বাজান বাজান আমার কয়টা টাকা ভিক্ষা দেন না। ও বাজান, তুই কই আসর, কেমন আসর? তোরে কতদিন হয়ে গেল দেখি না। আমি ভালো নাই রে বাজার, আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি, তোর অপেক্ষায় বসে রয়েছি। এটা তো আমার মা। কি কস? আমার মা। কবে আমার পুলাইব, ওর মুখটা দেহ। তুই তো আমারে পাইবি না রে বাজার। আমার মা বাইরে কেন? এ তোর আম্মা? তোর বউ আমারে বাড়ির থেকে বাইর করে দিছে, খাইতে দেয় না, পড়তে দেয় না, মার দূর করে। আমার মা, আমার মা আমার বউ বাইর করে দিছে। আমার মা, এটা তো আমার মা। তুই ভুল বুঝিস না বাজার, আমি বাড়ি চাইরে আইতে চাই না রে বাপ। তোর বউ কইল আমি যদি বাড়ি চাইরে না আই তাহলে তোরে মাইরে ফেলাইব। আমি তো তোর মরণ কামনা করতে পারি না, এই জন্য বাড়ি চাইরা চলে আইছি। এই যে দেওস না, আমি রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াই, যেহানে খুশি এইখানে রায় তুলে শুয়ে পড়ি। আমার মারে বাড়ি করে দিছে। বন্ধু, আমার একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারবি? আমার আজকে বাড়িতে যাওয়া লাগবো। আমার মারে খুঁজে বার করা লাগবো। আমার মা। এটা তোর আম্মা? আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে তোর আম্মার লগে এরকম একটা কাহিনী হয়ে গেল। তাও শহরের মানুষ ঘরের দরজায় শুইতে দেয় না, লাঠি পিটা করে উঠাইয়া দেয়। তোর কথা খুব মনে হইতেছে রে বাজার, তুই যে হানুই তাহস বাজার, তুই চইলা আমার কাছে চইলা আয় বাজার। আমার মারে আমার কষ্ট লাগতেছে। আমার একটা টিকিটের ব্যবস্থা করে দে না। তোর মা মানে তো আমার মা, তাই না? আমি যেমনি করে হোক তাড়াতাড়ি করে তোর টিকিটের টাকার ব্যবস্থা করতেছি। কিন্তু হ্যাঁ, তোর একটা কথা দিতে হইব, দেশেতে গিয়া তোর বউরে এমন বানাইবি যাতে ওইটা দেখা অন্য 10 জন প্রবাসীর বউ যাতে শিক্ষা পায়, যাতে আর কেউ প্রবাসীর মার সাথে এরকম আর ব্যবহার না করতে পারে। বন্ধু, তুই একটা টিকিটের ব্যবস্থা করে দে। আমার মারে, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, আর সেই মারে সে বাড়ি থেকে বাইর করে দিছে। ওরে আমি উচিত জবাব দিব, উচিত জবাব। আমার একটা টিকিটের ব্যবস্থা করে দে। আমার শুধু যাইতে দে, আমার মারে খুঁজে বাইর করতে দে। বউরে কি করা লাগে সেটা আমি করতেছি। আমার মা, আমার মা, আমার মা। আচ্ছা দাঁড়া, আমি একজনের কাছে কিছু টাকা পাই, আমি এখনই লয়ে আইতেছি ফোন দিয়া। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো চলে আসি আজকে গ্রিন সিটির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। তো ওখানে দেখতে পাচ্ছি একজন অসহায় আন্টি বসে আছে, চলেন দেখি ওনার কি হয়েছে। আন্টি, কি হয়েছে আপনার? আপনি কান্না করতেছেন কেন? বাজার, আমার অনেক দুঃখ, অনেক কষ্ট, কি কমরে বাপ। তোমারে কইলে তুমি কিছু করতে পারবা? কিছুই করতে পারতা না। আন্টি, আমি একজন ব্লগার, আমাকে বললে আপনার অনেক বড় উপকার হতে পারে। ব্লগার মানে? আমি কোনো কিছু নিয়ে ভিডিও বানালে সেটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে। তো কি হয়েছে আন্টি আপনারা, আপনি এখানে বসে কান্না করতেছেন কেন? বাজান, তুমি এলা বাচ্চা মানুষ, তোমার কাছে আমার দুঃখ খুইলা কইলে তুমি কি কোনো উপকার করতে পারবা? আসলে আন্টি, আমি ছোট মানুষ না, আমার সাথে অনেক অডিয়েন্স আছে, আপনি কিছু বললে সেটা সারা বাংলাদেশের মানুষজন দেখবে। এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, তোমার এই মোবাইলে ভিডিও করলে সারা দেশের মানুষ দেখবো? হ্যাঁ আন্টি, সারা বাংলাদেশ কেন, পুরো পৃথিবীর লোকজন দেখতে পারবে। ও বাজান, আমার পোলা না বিদেশ, তাই ও দেখতে পারবো? আপনার ছেলে পৃথিবীর যে প্রান্তে আছে না কেন, আমার ভিডিওটা তার কাছে অবশ্যই পৌঁছে যাবে। ও বাজান, তাইলে আমি আমার পোলার লগে একটু কথা কইতে চাই। তুমি আমার পোলার কাছে এই আমার কথাগুলো পাঠানোর ব্যবস্থা করো না? তো গাইস, আন্টি ওনার ছেলেকে কিছু কথা বলবে, সবাই আমরা শুনি। আন্টি, এই ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন যা বলার। ও বাজান, তুই কই আসস?
কেমন আছো? তোরে কতদিন হয়ে গেল দেখি না। আমি ভালো নাই রে বাজার, আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি। তোর অপেক্ষায় বসে রয়েছি, কবে আমার ফুলাইব, ওর মুখটা দেহ। তুই তো আমারে পাইবি না রে বাজার। তোর বউ আমারে বাড়ি থেকে বাইর করে দিতে, খাইতে দেয় না, পড়তে দেয় না, মার দূর করে। তুই ভুল বুঝিস না বাজার, আমি বাড়ি চাইরে আইতে চাই না রে বাপ। তোর বউ কইল আমি যদি বাড়ি চাইরে না আই তাহলে তোরে মাইরে ফেলাইব। আমি তো তোর মরণ কামনা করতে পারি না, এই জন্য বাড়ি চাইরা চলে আইছি। এই যে দেওস না, আমি রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াই, যেখানে খুশি এইখানে রায় তুলে শুয়ে পড়ি। তাও শহরের মানুষ ঘরের দরজায় শুইতে দেয় না, লাঠি পিটা করে উঠাইয়া দেয়। তোর কথা খুব মনে হইতাছে রে বাজার, তুই যে হানুই তাহস বাজার, তুই চইলা আমার কাছে চইলা আয় বাজার। আমার তাহার কোনো জায়গা নাই রে বাজার। কি আপনার থাকার জায়গা নাই মানে? ওই আর থাকুম বাজার, ঘুরতে ঘুরতে যখন যেখানে যাই ওইখানেই তাই। কিছু টাকা পাইলে ওরে দিয়ে কিনে খাই, আর যদি না পাই মানুষ খাইয়া পালাইয়া দিলে ওইগুলা খাই। কে বলছে আপনার থাকার জায়গা নাই? আপনি চলেন, আমার সাথে থাকবেন আজকে থেকে। না বাজার, আমি তোমার বাড়িতে থাকলে তোমার অসুবিধা হইব, আমারে খাওয়াইতে হইব, শোয়ার জায়গা দিতে হইব। তুমি যে উপকারটা করছো, আমার কথাগুলো আমার পোলার কাছে বাড়াইছো, এতেই আমি খুশি বাজার, এতেই অনেক খুশি। গাইস, তো এই ভিডিওটা সকলেই প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং এই ভিডিওটা যাতে আন্টির ছেলের কাছে পৌঁছে যায় সে ব্যবস্থা করে দেবেন আপনারা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আন্টি, আপনার তো কোনো ফোনও নাই, আপনার ছেলে যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি আপনাকে ওনার কাছে বুঝিয়ে দেবো কিভাবে। আপনি চলেন, আমার সাথে চলেন, আমার সাথে থাকবেন আপনি। উনি আমার কাছে আসলে আমি আপনাকে ওনার হাতে তুলে দেবো। ও বাজান, তুমি হাসা কইরা কও তো, আমার পোলা কি সত্যি পাইবো কথাগুলা? আমার পোলা কি আমারে নিতে তোমার কাছে আইবো? হ্যাঁ আন্টি, আমার ভিডিও সবাই শেয়ার করে, অবশ্যই আপনার ছেলের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। আর ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমি আপনাকে আপনার ছেলের হাতে তুলে দেবো। আচ্ছা, আমি তোমার লগে যাবো বাজার, আমি তোমার লগে যাবো, চলো। দেশের যে কি অবস্থা হইল, কেমনে কইরা এক প্রবাসীর মারে তার বউয়ের বাড়ি থেকে বাইর করে দিল, এমনি নির্যাতন করলো। আমার মারে যদি আমার বউ এরকম করতো না, আমি তো দেশে গিয়া একদম হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলাইতাম একদম। কি রে, কি হইছে? গালাগালি করতেছস যে? কারে গালাগালি করতেছস? আর আর কইস না, এক প্রবাসীর মারে তার বউ ইচ্ছা মতে মাইরা দুইরা অত্যাচার করে বাসা থেকে বাইর করে দিতেছে। এখন মহিলায় রাস্তায় বয়ে বয়ে কাঁদতেছে, এক ব্লগার এর ভিডিও করছে। এদিক থেকে এই যে ইউটিউবারের এই ব্লগ দেখে বুঝলাম যে এই ব্লগারের নাম্বারে যোগাযোগ করতে বলছে, আর তার যে মার মোবাইল, ওই মোবাইলে সবকিছু বউয়ে কাইরে টাইরে রেখে দিছে। আমারও টেনশন হতেছে রে, আমার মার লাগে অনেকদিন কথা হয় না, আল্লাহ জানে মাটা কেমন আছে। আচ্ছা, চিন্তা হয় না কত, অনেক দূরে থাকি, যদি কথা কইতে না পারে, মাটা খাইতেছে কিনা, ঘুমাইতেছে কিনা, টেনশন তো আমারও হয়। দেখ, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এই ভিডিওটা দেখ। দে তো। ল, ও বাজান, তুই কই আসর, কেমন আসর? তোরে কতদিন হয়ে গেল দেখি না। আমি ভালো নাই রে বাজার, আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি। তোর অপেক্ষায় বসে রয়েছি। এটা তো আমার মা। কি করস? আমার মা। কবে আমার ফুলাইব, ওর মুখটা দেহ। তুই তো আমারে পাইবি না রে বাজার। আমার মা বাইরে কেন? এ তোর আম্মা? তোর বউ আমারে বাড়ি থেকে বাইর করে দিছে,
খাইতে দেয় না, পড়তে দেয় না, মারধর করে। আমার মা আমার মা না আমার বউ বাড়ি করে দিছে। আমার মা, এটা তো আমার মা। তুই ভুল বুঝিস না বাজার, আমি বাড়ি চাইরে আইতে চাই না রে বাপ। তোর বউ কইল আমি যদি বাড়ি চাইরে না আই তাহলে তোরে মাইরে ফেলাইব। আমি তো তোর মরণ কামনা করতে পারি না, এই জন্য বাড়ি চাইরা চলে আইছি। এই যে দেওস না, আমি রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াই, যেহানে খুশি এইখানে রায় তুলে শুয়ে পড়ি। আমার মারে বাড়ি করে দিছে। বন্ধু, আমার একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারবি? আমার আজকে বাড়িতে যাওয়া লাগবো। আমার মারে খুঁজে বার করা লাগবো। আমার মা। এটা তোর আম্মা? আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে তোর আম্মার লগে এরকম একটা কাহিনী হয়ে গেল। তাও শহরের মানুষ ঘরের দরজায় শুইতে দেয় না, লাঠি পিটা করে উঠাইয়া দেয়। তোর কথা খুব মনে হইতেছে রে বাজার, তুই যে হানুই তাহস বাজার, তুই চইলা আমার কাছে চইলা আয় বাজার। আমার মারে আমার কষ্ট লাগতেছে। আমার একটা টিকিটের ব্যবস্থা করে দে না। তোর মা মানে তো আমার মা, তাই না? আমি যেমনি করে হোক তাড়াতাড়ি করে তোর টিকিটের টাকার ব্যবস্থা করতেছি। কিন্তু হ্যাঁ, তোর একটা কথা দিতে হইব, দেশেতে গিয়া তোর বউরে এমন বানাইবি যাতে ওইটা দেখা অন্য 10 জন প্রবাসীর বউ যাতে শিক্ষা পায়, যাতে আর কেউ প্রবাসীর মার সাথে এরকম আর ব্যবহার না করতে পারে। বন্ধু, তুই একটা টিকিটের ব্যবস্থা করে দে। আমার মারে, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, আর সেই মারে সে বাড়ি থেকে বাইর করে দিছে। ওরে আমি উচিত জবাব দিব, উচিত জবাব। আমার একটা টিকিটের ব্যবস্থা করে দে। আমার শুধু যাইতে দে, আমার মারে খুঁজে বাইর করতে দে। বউরে কি করা লাগে সেটা আমি করতেছি। আমার মা, আমার মা, আমার মা। আচ্ছা দাঁড়া, আমি একজনের কাছে কিছু টাকা পাই, আমি এখনই লয়ে আইতেছি ফোন দিয়া। মা, তুমি তুমি এইখানে কিভাবে আসলা মা? অনেক কাহিনী। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিলাম, অনেক কষ্ট করতেছিলাম, প্রায় হারাই গেছিলাম। এই ছেলেটা আমার তার সাথে করে তার বাড়িতে নিয়ে আসছে, মায়ের মতো সম্মান করছে, খাইতে দিছে। তুমি রাস্তার মধ্যে ভিক্ষা করতেছিলা কেন? ভিক্ষা করতেছিলে কেন তুমি? কেন আবার? এত শখ কইরা তোরে বিয়ে করাইছি, তুই আমার একমাত্র পোলা, বউ হইল আমার একমাত্র পোলার বউ। ওরে আমি কত আদর করতাম, কত ভালোবাসতাম। কথায় কথায় আমার সাথে ঝগড়া করে, সারা দুনিয়ার কাজ করায়, খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। আরো কি কইছে জানোস? আমি যদি বাড়িতে থাকি তুই আইলে তোরে মাইরে ফেলাইবো। আমি সেই ভয়ে বাড়ি থেকে চলে আইছি বাজার। মা, তোমার সাথে এত কিছু হয়ে গেছে, এত কিছু করছো, তুমি আমার একটাবার ফোন দিবা না তুমি? তোর বউ কইছে আমি যদি বেশি কিছু করি তাহলে তোরে মাইরে ফেলাইবো, সেই ভয়ে আমি বাড়ি থেকে চলে আইছি। বুঝতে পারছি, আমি যে বাড়িতে নাই, আমার অবর্তমানে তোমার সাথে কি কি হইতেছে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। মা, তুমি কান্নাকাটি করো না। আমি এখন তোমার এই নিয়ে বাড়িতে যাব, তারপর দেখো না কি করি। আমার মায়ের সঙ্গে এই সমস্ত করা না। ভাই, আপনারা যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষাটা আমার নাই। আজকে আপনার জন্য আমি আবার মারে খুঁজে পেয়েছি, তাছাড়া হয়তো আমার মারে খুঁজেই পাইতাম না। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। ভাই বলতে গেলে এগুলা আমাদের দায়িত্বের মাঝে পড়ে, আমাদের মতো ইউটিউবারদের কাজই এগুলা। ভালো থাকেন ভাই। ওমা, চলো বাড়িতে চলো। বাজান, তুমি ভালো থাকো, তোমারে দোয়া করি তুমি একদিন অনেক বড় হইবা। আন্টি আপনিও ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমার নাম্বার তো আপনার কাছে আছেই, অবশ্যই কল দিবেন আমাকে একটা। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আসি বাজান। চলো আসো।
এই যে এই ড্রেসটা আমি তোকে কিনে দিব আর এই ড্রেসটা আমি কিনবো। বাহ, ড্রেসটা তো সুন্দর। হ্যাঁ দাম ওটা দেখি, জানিস? ওটা দেখি। এই যে এটার দাম 5,000 টাকা। এইটা ঈদে কিনবো আমি। এই ফকিন্নির বাচ্চা, তুই আবার এই বাসায় আইছিস কেন? তোর না কয়দিন আগে আমি এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি, আর সাথে এটা আবার গাড়ি নিয়ে আইছিস। দেখ, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। নতুন একটা সাথে করে নিয়ে আইছি। তো এটা কি না? হ্যাঁ, এটা কি না? চিন্তা করে দেখলাম বাইরে অনেক গরম, অনেক কষ্ট হয়, এই জন্য আর এই বাড়ি ছেড়ে যাবো না। ওরে নিয়ে আসছি, ও আমার আম্মাটা হেতো, ও এই বাড়িতেই থাকবো, আমি ওই বাড়িতেই থাকবো, আর বাইরে ঘোরাঘুরি করতে পারবো না। এই বাসায় বসে বসে খাবি? এই এটা কি তোর বাপের বাড়ি? হ্যাঁ, তোর বাপের ঘর। শোন, এই বাসায় থাকতে হলে না আমার দাসী বান্দি হয়ে থাকতে হলো, তাছাড়া তো এই বাসায় থাকতে পারবি না। আরে ওনার সাথে কি চিল্লাচিল্লি করতেছো? বাইরে ঘুরে ঘুরে মনে হয় রোদে মাথাটা পাগল হয়ে গেছে। নিজে তো পাগল হয়েছে, সাথে আরেকটা পাগল জুটায় নিয়ে আসছে। দেখো গায়ের কি অবস্থা, পোশাকের কি অবস্থা। নিজে যেমন জুটায় নিয়ে আসছে আরেকটা তেমন। এই এখন এই মুহূর্তে নিয়ে বাসা থেকে বাইর হ। না না, যাবো না। দেখো, তুমি আমার অনেক মারছো, হাতের কাছে যা পাইছো তাই দিয়া বেরিয়েছো, সংসারের সমস্ত কাজকাম তুমি আমারে করাইছো, তাতেও আমার কোনো কষ্ট ছিল না। লাস্টে তুমি কি করলা, আমারে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছো। বাইরে গেছি কিন্তু অনেক কষ্ট, তাই ভাবছি আর বাইরে যাবো না, এইখানে আরাম করে খামো। ও আমার মা ডাহে না, আমার পুলারে নিয়ে আরাম করে খামো, তুমি রান্না বাড়া করে দিও। কি? তার মানে আমি তোর রান্না বাড়া করে খাবো, মানে আমি তো দাসী বান্দি হবো? এইটা তুমি কি কইতেছো? তাহলে তোমার কথাই মনে হইতেছে আমি তোমার বান্দি, যে আমি কাজ করে দিব আর তুমি খাইবা? হ্যাঁ, তুই তো দাসী বান্দি। আরে এই বুড়ি মনে হয় ভুলে গেছে যে ওই বাড়ি দাসী বান্দি। কেন তোর মনে নাই? তোর মনে পড়ে না তোর কত অত্যাচার করছি, তোর কত মারধর করছি, এই বাসার সমস্ত কাম কাজ তুই করতি, আর এখন কইতাছো যে তুই কি এই বাসার দাসী বান্দি? তাহলে কি আমি দাসী বান্দি? দেখো, তুমি আমারে অনেক মায়ের দূর করছো, খাওয়া দাওয়া কিচ্ছু দাও নাই, না খাইয়া দিনের পর দিন এই বাড়িতে রয়েছি, অনেক যন্ত্রণা সহ্য করছি। তুমি আমারে আরো কষ্ট দাও, কিন্তু আমার পোলাটা, ওরে তুমি কষ্ট দিও না, ও বুকা শুকা সহজ সরল, ওরে তুমি জ্বালাইও না। এমনি তোরা বাইর হবি না, কেমনে বাইর করতে হয় ওটা আমি খুব ভালো করে জানি। আর আগে যেমনি করে তোরা বাইর করছিলাম তেমনি মাইরে মাইরে পিটাই পিটাই তোর এই বাড়ি থেকে বাইর করতে হবে। না, আমার চিনতে পারতেছস না? আমার তুই চিনতে পারতেছস না? এখন চিনতে পারছস? এখন আমার চিনতে পারতেছস? চিনতে পারছস? এখন তো চিনতে পারছস, তাই না? তুলা ভাই, আমি তোর স্বামী, তোর শাশুড়ি। এটা তো দিনের পর দিন তোর শাশুড়ির সাথে তুই অনেক খারাপ অত্যাচার করছিস, অনেক অন্যায় অত্যাচার করছিস। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? না, আমার ফোনে কইতি মা ঘুমাইতেছে, মা খাইতেছে ঠিক মতো করে, মা সেবা যত্ন করতেছি, তুই এই সেবা যত্ন করতেছ না? বাইরে থেকে বাইর করে দিয়ে তুই এই সেবা যত্ন করতেছ? হ্যাঁ, বাইর করে দিছি। বাইর করে দিতাম না তো কি করতাম? তোমার মায়ের কি চরিত্র ভালো? তোমার মা দিনের পর দিন এই বাসায় পরপুরুষ নিয়ে আইতো। আমাদের মান সম্মানের ভয়ে, তোমার মান সম্মানের ভয়ে এই মহিলারা আমি এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি। এই চুপ, একদম চুপ। আমার মারে নিয়ে একটা বাজে কথা কবি না। চরিত্র খারাপ না? আমার মায়ের চরিত্র খারাপ? এই একটা মায়ের এই ধরনের কথা বলতে তোর বিবেকে বাধা না? হ্যাঁ, তোর শাশুড়ি হইতেছে গিয়ে মায়ের মতো, আর মারে নিয়ে তুই বাজে বাজে কথা বলতেছস। এই তুই কি তোর মারে নিয়ে আজে বাজে কথা বলতে পারিস? আমার মায়ের চরিত্র খারাপ না? আমার মায়ের চরিত্র খারাপ না? চরিত্র খারাপ তোর, আমি খুব ভালো করে জানি। চরিত্র যে কার খারাপ আমার কাছে এই সমস্ত খবর আছে। চরিত্র তোর খারাপ। দেখেন দুলাভাই, আপনি তো দেশে ছিলেন না, আপনি তো বিদেশে ছিলেন। আমি নিজের চোখে দেখছি, আমি সাক্ষী। আমি কয়দিন পর পর যখন এই বাসায় আসছি, আপনার মারে দেখছি এক একদিন এক এক পুরুষ নিয়ে আসতে। আমার আপা যা কইতেছে সত্যি কথাই কইতেছে, আমরা কোনো মিছা কথা কইতেছি না। আপনার আব্বা মরে যাওয়ার পর থেকে আপনার মায়ের চরিত্র ভালো না। কে জানে, হইতে পারে আপনার বাপ বেঁচে থাকতো আপনার মায়ের চরিত্র এরকম ছিল, হয়তো আপনার বাপ জানতো না। আমার মরা বাপ নিয়ে তুই একটা বাজে কথা কবি না, সে অধিকত্ব নাই। হ্যাঁ, দুজন মিলে রং তামাশা ফুর্তি করে নিজের চরিত্র কালে চুনকারি লাগাই আমার বাপের দুই কথা বস না, এই দুই কাজ কিন্তু তোরা দেই নাই। একদম বাজে কথা কবি না। তুই আর তোর বোন বুঝে নষ্ট। কি করবেন আপনি? হ্যাঁ,
যেভাবে কথা বলতেছেন গায়ে হাত তুলবেন নাকি? হ্যাঁ, এভাবে কথা বলতেছেন কেন? তুই আমারই বোকা বানাইছস, কিন্তু দুনিয়ার মানুষের তুই বোকা বানাতে পারবি না। তুই আমার মায়ের বাড়ি থেকে বাইরে করে দিছস। আমার মা বাইরে বাইরে কাটাইছে। এই ভিডিও আমি দেখছি, প্রবাসে থেকে দেখছি। দুনিয়ার সকল মানুষ কমেন্ট করতেছে, এটা কার মা? হ্যাঁ, কার মা এটা? না খেয়ে যে রাস্তায় পড়ে আছে বৃদ্ধ মাটা, কোনো খোঁজ খবর নাই, পোলা কি কোনো দায়িত্বজ্ঞান নাই? আমারে বন্ধ বাঁকাবাজি করতেছে তোর জন্য। তোরে যে আজকে কি করবো মনটা চাইতেছে, তোরে আজকে লাঠিটা কই আজকে তোরা আমি আমি তোর দিকে দিচ্ছি, আমার ঝালুটা কই তোরে আজকে পিটাইয়া, তোরে আজকে আমি পিটাই বাড়ি থেকে বাড়ি করে দাঁড়া। আমার মার সাথে তুই খাবার কথা বাবা, তোর সাহস, তুই মার সাথে এরকম করস না? হ্যাঁ, আজকে আমি বাইরে গেলাম। মা মা আপনার ছেলে মনে হয় পাগল হয়ে গেছে। আপনি একটু আপনার ছেলেটা দয়া করে বুঝান, আপনার ছেলে যেন পাগলামি না করে। আমি আমি যা করছি ভুল করছি, আমার ক্ষমা করে দেন। আপনার ছেলে এখন দেশে আইছে না, এখন এখন আর কোনো অন্যায় করবো না, কোনো কিছু হইব না। এখন আমরা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করবো। মা মা দয়া করে আপনার ছেলের একটু থামতে কন। বৌমা, তুমি কিন্তু আমার উপরে অনেক অত্যাচার করছো, অনেক নির্যাতন করছো, দিনের পর দিন না খাওয়াইয়া রাখছো। আমি কোনো কষ্টও পাই নাই, কিছু মনেও রাখি নাই। কিন্তু আজকে তুমি যে অপবাদা কলঙ্ক আমারে দিলা, আমার মনে হয় মরার আগে আমার অন্তর থেকে এগুলা যাইব না। তুমি আমার মরা স্বামীরে নিয়ে কথা কইলা, আমাদের চরিত্র নিয়ে কথা কইলা, কলঙ্কের দাগ দিলা। আমি তোমার এটার লেগে ক্ষমা করতে পারব না। আমার ছেলে যদি তোমারে ক্ষমা করে, তোমারে নিয়ে সংসার করে, তাতে আমার কোনো আপত্তি না। তোমাদের সুখের জন্য দরকার হয় আমি বাড়ি ছেড়ে চলে যাবো, দূরে কোথায় যাবো, কিন্তু আমি তোমারে ক্ষমা করব না বৌমা। না মা, আমি ওরে ক্ষমা করব না। ওর মতো কাল নাগিয়ে থাকলে আমি জীবনে সুখ হইতে পারবো না, যে কিনা আমার মারে বাড়ি থেকে বাইর করে দিছে। হ্যাঁ, তোর কত বড় সাহস! এই মা আমারে 10 দিন পেটে ধরছে, এই মা আমারে কোলে পিটি করে বড় করছে। আমি প্রবাসে যে খাটি, তোদের সুখের জন্য খাটি, আমার মাটা যেন ভালো থাকে। আমি কত পরিশ্রম করি, তোরা যেন ভালো থাকিস, কত পরিশ্রম করি। আর তুই আমার মারে বাড়ি থেকে বের করে দিছিস না? তুই কেমনে পারলি, কেমনে পারলি তুই? আমি যখন তোকে ফোন করি, আমি যখন তোকে কই আমার মা কই, তোর কি কইস? মা অনেক ভালো আছে না, মা খাইতেছে, দাইতেছে, ঘুমাইতেছে, হ্যাঁ খুব ভালো আছে। আমার মারে তুই এই ভালো রাখছিলি? আমি তোরে কইছি যে আমার মাটা তুই সবসময় জন্য ভালো রাখবি। আমার মা যখন যেটা কয় তখন সেটা শুনবি। আমার মার কাছে কিন্তু আমি নাই, আমি থাকা মানে তুই থাকা। আমার মাটা একটু দেখে রাখিস। তুই এই দেখে রাখছস না, তোর মনটা চাইতেছে তুই এই দেখে রাখছস। আমারে ক্ষমা করে দাও। আমি আমি মায়ের বান্দি হয়ে থাকবো, মায়ের দাসী হয়ে থাকবো। তারপর আমার এই বাসা থেকে বাইরে করে দিও না। না, আমি মাফ করব না। আমি তোদের দুইজনকে মাফ করব না। আর তোর তো মাফ করবি না। তোর যদি আমি মাফ করি, ওই যে প্রবাসী যারা থাকে না, ওই প্রবাসীরা আমার ধিক্কার জানাইব, আমার মুখে থুতো দিব। দেখ যে প্রবাসীর মা বাড়ি থেকে বাইরে করে দিছে ওর বউ, অথচ প্রবাসী কিচ্ছু করে না। হ্যাঁ, আমার মুখে চুনকালে লাগাইব, আমার মুখে থুতো দিব প্রবাসীরা। আমি তো তোর মাফ করব না। তোর মতো মায়ের সঙ্গে তো আমি সংসার করবো। আমি তোর ডিভোর্স দেবো, ডিভোর্স। আপনি হচ্ছে এবারের মতো মাফ করে দেন আপুরে। ডিভোর্সের মতো এরকম একটা কথা আপনি মুখে এনেন না দুলা ভাই। এই তুই চুপ, একদম কথা কবি না। তুই কি জানোস? হ্যাঁ, তুই কি জানোস? তুই একজন প্রবাসী তার স্ত্রীর কাছে তার মারে কেন দেখে যায়, তুই জানোস? তুই জানোস না। আমি কইতেছি শোন, একজন প্রবাসী টাকা ইনকামের জন্য ওই দূর দেশে প্রবাসে থাকে, সারাটা দিন পরিশ্রম করে, কত ঘন্টা যে পরিশ্রম করে সে নিজেও জানে না। তার মারে বাবারে রেখে কিসের জন্য জানোস? কিসের জন্য? তার জন্মদত্তর পিতা যেন ভালো থাকে, জন্মদত্তর মা যেন ভালো থাকে। কারণ সে তো তার সেবা যত্ন করতে পারে না, আর হয়ে তার বউ যেন সেবা যত্ন করে। এই জন্য মারে তার কাছে রেখে যায়। আর তোরা কি করস? মারে বাড়ি করে দাস না, মারে দিয়ে সব কাজ করাস। আমি তো তোকে ক্ষমা করবো না, আমি ক্ষমা করবো না। এত কিছু তারা আমি তোকে ক্ষমা করবো না। ওই আল্লাহ পর্যন্ত তোকে ক্ষমা করবো না। আর মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে।
আমার মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে, আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। এখন যা, বাড়ি থেকে বাইরে হ, বাড়ি থেকে বাইরে যা। আমি 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 তো কইতাছি যে আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমারে ক্ষমা করে দাও, আমারে আমারে আরেকটা বার সুযোগ দাও, আমারে আমার এই পাশে থেকে বাইর করে দিও না। আমি কই যাবো, আমি কি করবো? আমি এতটা দিন তোমার জন্য অপেক্ষা করছি, আজ তুমি দেশে আইসা তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিবা? তুমি আমারে ক্ষমা করে দাও, আমি আমি ভালো হয়ে যাবো। কই থাকবি, কই খাবি, এইটা আমার জানার দরকার নেই। ওরে কইছি ভালোই ভালো বাড়ি থেকে বাইরে যেতে, আমার মাথা কিন্তু খুব গরম আছে, আমি কিন্তু উল্টা পাল্টা করে ফেলাবো, কিন্তু বাড়ি থেকে বাইরে যা। যাইতেছি। আরে চলো, আবার মাইক করে। মা, ও মা, ওরে অনেক কষ্ট পাইতে হয়েছে তাই না? বিশ্বাস করে আমি না এগুলো কিছু জানতাম না, আমি যদি জানতাম আমি তখনই চলে যেতাম। আমার মারে আমি এত কষ্ট দিতে দিতাম না, এত কষ্ট। মা, আমি এখন থেকে তোমার দেখাশোনা করবো, আমি আমি আর বিদেশে যাবো না। ঠিক আছে, কান্দিস না বাজার, কান্দিস না।